অনেকদিন পরে দেখা হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। দেখো আজকে বাড়িতে এসেছি আর দাদা সকাল সকাল এক কাপ চা বানিয়ে দিয়েছে। তো এই চাটা খেতে খেতে তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করে দিই। আজকে বাড়িতে এসেছি, একটু দরকার আছে, তো সেই কারণেই বলতে পারো। কি বলবো, দাদা চাটা বেশ ভালোই বানায়। ওর সামনে বলি না, তাহলে বেশি বেশি করে চা খাইয়ে দেবে, কিন্তু এমনি বেশ ভালো বানায়। চলো, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আরও আমাদের বাড়ি গেস্ট আসবে, তো কারা আসবে কি আসবে তার জন্য দেখতে হবে ভিডিওটা। তো দেখো বন্ধুরা, আমাদের তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে দাদা বলল আমার এই বিস্কিটের প্যাকেটটা ভালো করে ঢেলে দিত, মানে কৌটোটা কি বলবো, ও বিস্কিট রাখলে নরম হয়ে যায়। আর সেই কারণেই বলছিল যে তখন আর বিস্কিট খেতে ভালো লাগে না, তাই আমি কৌটোটা ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিলাম একটা সাদা কাগজ, পুরানো ডায়েরি থেকে খুলে নিয়েছিলাম, নিয়ে ওর মধ্যে দিয়ে ভালো করে বিস্কিটগুলো ওর মধ্যে ঢেলে দিলাম। এতে কি হয়, বিস্কিটটা ভালোই মুচমুচে থাকে। আর ও বলছিল যে আমার মানে বিস্কিট খেতে আর তারপরে ভালো লাগে না, এই ভেঙে রাখলে আস্তে আস্তে খেতে খেতে নরম হয়ে যায়। অ্যাকচুয়ালি একা থাকলে যা হয়, হয়তো খায়, খেয়ে হয়তো কন্টেনারের মুখটা খোলাই রাখে। আর কি বলবো, আমি ভালো করে ঢেলে দিয়েছি। আর বিস্কিটটা খেতে আমাদের খুব ভালো লাগে, ও বলো বা আমি বলো, এই বিস্কিটটা খুব প্রেফার করি। আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি, আর আমি এই মাজাটা নিয়ে এসেছিলাম, যেহেতু গরম, তার উপরে লোকজন আসবে, সেই কারণেই মাজাটা আমি নিয়ে এসেছি। আর বাবা তরমুজ এনেছিল, তো প্রথমে যে গেস্ট এসেছিলেন তিনি তরমুজ খাবেন না বললেন, কারণ বলছে যে আমার ভালো লাগে না অতটা তরমুজ। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে শুধুমাত্রই মাজাটা দিই। আর মাজাটা কিন্তু গরমের জন্য বেস্ট, মানে আমি ভাবছিলাম কি নিয়ে যাব কি খেতে দেব, তো তখন ভাবলাম যে ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু যদি নিয়ে যাওয়া যায় এই গরমে বেস্ট হবে। তো সেই কারণেই কিন্তু এই মাজাটা নিয়ে এসেছি, আর দেখলাম বেশ কাজে লেগে গেল। তো ওনাদেরকে মাজাটা দিয়ে দিলাম, আমি আর ফোনটা নিয়ে যাইনি, সব কি মনে করবে। আর এদিকে দেখো আমি এটা বসিয়েছি, এটা আমি আজকে ট্রাই করব ফার্স্ট টাইম যে কেমন হয়। তারপরে ফ্রিজটা বন্ধ করে চলে গেলাম দাদার জামা কাপড় কাচতে, অ্যাজ ইউজুয়াল যা হয় বাড়িতে আসলে আমার। তো আজকে আর নিচের বাথরুমে কাচবো না, আমি ওপরে যাচ্ছি ছাদের মধ্যে, তো ভাবছি যে ওখানেই কেচে নেব। তো গিয়ে দেখলাম যে কাজের দিদি থালা বাসন মাজছে, তাই আমি সেই ফাঁকে তরমুজটা কেটে নিলাম। নিয়ে সেকেন্ড গেস্ট, সেটা কারা জানতে গেলে তো পুরো ভিডিওটা দেখতে হবে, তো তারা এসে গেছে, তাই আবার ফল কেটে দিলাম। এদিকে জামা কাপড়গুলো কেচে নিয়েছি ছাদে এসে, আর প্রচণ্ড রৌদ্র, মানে চোখ বুজে যাচ্ছে, ক্যামেরার দিকে তাকাতেই পাচ্ছি না। আর তারপরে দেখো এই যে সেকেন্ড গেস্ট তোমাদেরকে দেখাই, প্রায় 10 বছর বাদে হয়তো আমার পিসির সাথে আমার দেখা হলো, আমার বড় পিসি, মানে আমার বাবার দিক থেকে সবার বড় ইনি। অনেক দিন পরে দেখা হয়েছে, প্রায় 10 বছর, 10 বছর না। এদিকে দেখো বাবা আমাকে বললো যা তো বাগানে যা, গিয়ে দেখ ছোট ছোট কুল লঙ্কা হয়েছে, তাই চলে আসলাম। আর কি মিষ্টি দেখতে লাগছে দেখো, পুরো চেরির মতো। চলো দেখি, আম পারবো, আমি বলেছিলাম আমের চাটনি করবো। এদিকে দেখো আমাদের লঙ্কা দেখা হয়ে গেছে, গিয়ে এবার আমি আর আমাদের বাড়ির কাজের দিদি যে রান্না করতে আসে আমি না থাকলে, সেই দিদি মিলে আম পাড়তে গেছিলাম, কিন্তু ফাইনালি আম পাড়তে পারিনি। তারপরে চলে এসেছি, এসে করে নিলাম বেগুনি। আর দাদা অনেক দিন বেগুনি খাবে খাবে বলছিল, তো যেহেতু বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারে নিরামিষ হয় আমাদের বাড়িতে, সেই কারণের জন্য ডাল হয়েছিল। তা ভাবলাম যখন ডালই হয়েছে তখন বেগুনিটা করে দিলে মন্দ হবে না, সেই কারণে কিন্তু বেগুনি ভেজেছিলাম, অনেক বেগুনি ভেজেছিলাম। আর দাদা একদম মন ভরে প্রাণ ভরে বেগুনি খেয়েছে।
আর দেখো ডালটা আজকে আমি নিজে করিনি, ডালটা দিদি করেছিল, মানে কাজের দিদি করেছিল, আর ভাতটা করে দিয়ে গেছিলো, আর আমি বেগুনিটা ভাজলাম আর লাস্টে পনিরের তরকারিটা করেছিলাম। তো একটু বেসন বেশি থেকে গেছে, একটু না অনেকটাই বেশি থেকে গেছে, সেই কারণে কয়েকটা আলুর চপও দাদাকে বানিয়ে দিলাম। অ্যাকচুয়ালি যতটুকু এই সমস্ত ভাজা পোড়া কিনে খায় ততটুকুই খেতে পারে, সেই কারণে আমি যখন আসি ভাবি যে অল্টারনেটিভ কী করে দেওয়া যায় যেটা ও বাড়িতে নিজে করে বা কাজের দিদিকে দিয়ে খেতে পারবে না, সেটাই কিন্তু আমি ট্রাই করি। দেখো কতগুলো চপ ভেজেছি, আর আলুর চপটা দারুণ টেস্টি হয়েছিল। আর বলো না, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা বলতেই পারছি না। এদিকে পনির আনা হয়েছিল, তো পনিরটাও আমি কেটে নিলাম, যেহেতু এক হাতে ফোন ধরে কাটছি না, সেহেতু দেখো ঠিকঠাকভাবে কাটতে পারছি না। তো যাই হোক, এমনি সবজির সাথে রান্না করেছি, সেই কারণে কি বলবো, একটু বড় না হলেও চলবে, ছোট ছোট করে সবজির সাথে দিয়ে দিয়েছি। আমার বাবা আবার অন্যভাবে পনির রান্না করলে খাবে না, যদি লাল লাল তরকারি হয় খাবে না, তার এরকম সাদা মাটা তরকারি করে দিতে হবে তবেই খাবে, আর সবজি দিতে হবে। যাই করো না কেন তুমি, সে মাছ করো যাই করো, সবজি দিয়ে করতে হবে, এরকম একটা ব্যাপার। তাই ভাবলাম বাবা পিসি দুজনেই সেম, সেই কারণে ভাবলাম যে তাহলে সেম রান্নাই করে দিই, মানে সবজি দিয়েই করে দিই। তো দাদা আগে খেতে বসে গেছে, ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই কারণে ওর তরকারিটাই আমি তুলে দিলাম, দিয়ে ওর কাছে নিয়ে যাচ্ছি, আর ও এদিকে ডাল আর বেগুনি নিয়ে খেতে বসেছে। আর আমি বললাম একটু সবজি দিয়ে খেতে চাইছিল না, তো আমি বলছি ঠিক আছে। আর তারপরে ওর খাওয়ার হয়ে গেলে এই যে আমার বাবা আর পিসি দুজনে মিলে খেতে বসেছে। তারপরে ওদের খাওয়া শেষ হয়ে গেলে তারপরে আমি খেতে বসেছিলাম, আমার খেতে ইচ্ছে করছিল না, জ্বর মুখে একদম ভালো লাগছিল না, আর সারাদিন কাজ করার পরে ভালোও লাগছে না। তো অল্প করে ভাত নিয়েছি, একটু ডাল নিয়েছি, আর যে বেগুনিগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছিলো, জানি ওগুলো নষ্ট হয়ে যাবে, বাবা খেতে চায় না পোড়া জিনিস, তো আমি নিয়ে নিয়েছি, নষ্ট করব কেন। আর তার সাথে একটু পনিরের তরকারি নিয়ে আমি আর খাওয়ার টেবিলে খেতে বসিনি, কারণ দাদার যেহেতু আগে খাওয়া হয়ে গেছে, আমাকে একা একাই খেতে হবে। সেই কারণে আমি এই যে ছোটোবেলায়, মানে বলতে পারো কলেজ থেকে এসে, ইউনিভার্সিটি থেকে এসে, স্কুল থেকে এসে এই জায়গাটাই বসে বসে ভাত খেতাম, আর বাইরের দিকটা তাকিয়ে তাকিয়ে দেখতাম, সেইখানেই বসে বসে খাচ্ছি। ভালো লাগছে না, মানে বাড়িতে আসলে যদি মা না থাকে, সেই বাড়িতে এসে কোনো, মানে কি বলবো, কোনো মানে হয় না, এই খাচ্ছি আবার কাজ, মানে একটুও রেস্ট পাই না যাকে বলে। তোমাদের তো বলি, বাড়িতে গেলে আমি সত্যিই কোনো রেস্ট পাই না, যতক্ষণ থাকি ততক্ষণ কাজ করি, যত রাত পর্যন্ত থাকি ততক্ষণই কাজ করি। তো ভালোও লেগেছিলো ডালটা, যেহেতু দিদি করে দিয়েছে, একটু অন্যের রান্না খেতে ভালোও লাগে, সবসময় নিজের রান্না ভালো লাগে না। তো ডাল দিয়ে আর বেগুনি দিয়ে খেলাম, পনিরের তরকারিটা ওই লেগেছিলো। তারপরে এই যে তরমুজ সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছি, সবাই খেয়েছে, শুধু আমিই খাইনি। তো এই সাইডগুলো ছিল, যেগুলো ছোট ছোট ফালি করে ফেলেছিলাম, সেগুলোই আমি পরে খেলাম। আর এদিকে বাবার সাথে বাবার ফোনটা একটু দেখিয়ে দিচ্ছিলাম, তারপরে পিসি এসেছিলো বলে পিসির সাথে বাবার একটা ছবি নিয়ে নিলাম। আর এদিকে দাদা আর আমি গল্প করছিলাম, পিসি দেখলাম সেখানে এসে শুয়ে পড়েছে। তারপরে দেখো এই সন্ধে সন্ধে হয়েছে আর কি, তখন মনে হলো ওটা বের করি, বের করে এই যে বরফ জমে গেছে, তো একটুখানি আইস প্যাক করে নিলাম, কারণ সারাদিন এত টায়ার্ড লাগছে, প্রচণ্ড ক্লান্তি লাগছে। একটু বরফের জল বা বরফ যদি মুখে দেওয়া যায় না, অনেকটাই রিফ্রেশমেন্ট লাগে। তারপরে দাদা বলল আমি রাতে পাস্তা খাবো, আমাকে একটু পাস্তা বানিয়ে দে না, ও একটু পাস্তা খেতে ভালোই বাসে, তাও ওর জন্য আমি এই পাস্তাটা বানিয়ে দিচ্ছি। তো পাস্তা তো আমি আজকে ডিম দিয়ে করব না ভাবছিলাম, কিন্তু ভাবলাম যে দাদা তো একবারই খেতে চেয়েছে, বাকিরা তো খাবে না, তো দাদার জন্যই না হয় একটু ডিম দিয়ে করে দিই। তারপরে ডিমটা ভেজে নিয়ে ওই কড়াই তেল দিয়ে, সেই যে দুপুরে একটু বেসন বেশি হয়েছিল, কয়েকটা পেঁয়াজি তুলে দিলাম, মানে সব কিছু একটু একটু করে দিলাম। আলুর চপ করে দিয়েছি, আলুর চপ বলা যায় না, ওই আলু দিয়ে বেসন দিয়ে ওটাই করেছি, বেগুনির মতো করেই বেগুনি করে দিলাম, পেঁয়াজি করে দিলাম, মানে আজকে 3 রকমের ভাজা পোড়া ওকে বানিয়ে দিয়েছি। আর কি বলবো, পেঁয়াজিগুলোর যা স্বাদ লেগেছিলো, দারুণ টেস্ট হয়েছিল। আমি না এখান থেকে কয়েকটা তুলে বাড়িও নিয়ে এসেছিলাম, কারণ আমারও বাড়ি এসে কি রান্না করব ভাবছিলাম। আর এদিকে দেখো সবজিটা ভালো করে ভেজে নিয়েছি, তার মধ্যে এই যে পাস্তা দিয়ে দিয়েছি।
পাস্তাতে অ্যাকচুয়ালি কিন্তু হোয়াইট সস বা পাস্তা সস যেগুলো হয় ওগুলো দিলে আর একটু ফ্লেভারটা আসে, বা চিজ দিলে। কিন্তু কি বলো তো, ওগুলো তো দাদা খাবে না, আর আমারও অতটা পছন্দ নয়। ভালো লাগে ঠিকই, কিন্তু এই সবজি দিয়ে খাওয়ার একটা ব্যাপার আছে, যেটা তোমার মানে একটু 50-50 কী বলবো, খাওয়ার জন্য ভালো। মানে পাস্তাটা তো আবার ময়দায় তৈরি, সেই কারণে বলছি। তা ও পাস্তা দিয়েই ডিনার করেছিল, আর তারপরে তো আমি বাড়ি চলে এসেছি। এখন প্রায় 10টা 10:30 বাজে, তো বাড়ি ফিরে আসলাম। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আজকের মতো টাটা।